ষষ্ঠে শনি রেট্রোগ্রেড হয়েছে। যাদের সঙ্গে বহু পুরনো শত্রুতা ছিল তারা আবার আপনাকে নিয়ে একটু একটু করে ভাবনা চিন্তা শুরু করছেন। একটা অদ্ভুত যুদ্ধকালীন পরিস্থিতি ধীরে ধীরে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে বোল্ড ডিসিশন নেওয়ার এটাই সময়। পড়াশোনায় বাধা বিপত্তি থাকছে। পঞ্চমের রাহু, মন বসবে না, ল্যাক অফ কনসেন্ট্রেশন এটা থাকবে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জীবনের প্রত্যেকটি প্রতিবন্ধকতাকে অতিক্রম করবার জন্য প্রয়োজনীয় সাফিসিয়েন্ট এনার্জি এটা আপনার মধ্যে রয়েছে। ব্যবসা শুরু করুন এই সময়। নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নিন। একটা কোর্স করুন, যে কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি চাকরি পেতে পারেন। দশমে বৃহস্পতি, সঙ্গে মঙ্গল, আপনার স্বামী, আপনার স্ত্রী, তাদের অনুপ্রেরণায় আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। কাজের জায়গা আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে রাহু বিভিন্ন দিকে আপনার ডিজায়ারগুলি ডাইভার্টেড হতে পারে। যা ব্যবসা করতে চলেছেন, যা কাজ করতে চলেছেন, যা ইনভেস্ট করতে চলেছেন, এই ইনভেস্টমেন্ট শব্দটিকে আমি একটু বেশি জোর দিতে চাইবো। এই সময় মনের মধ্যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। এমন কোনো ইনভেস্টমেন্ট এই সময় করা যাবে না যে ইনভেস্টমেন্ট আপনার জন্য কোনো ডিজাস্টার ক্রিয়েট করতে পারে, যে ইনভেস্টমেন্ট আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, যে ইনভেস্টমেন্টের কারণে আপনার পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। যদি সেপ্টেম্বর মাসে তুলা রাশির 5টি বিশেষ কথা আমাকে বলতে বলা হয়, সেই ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো পরিশ্রম বাড়বে। দ্বিতীয় বিষয়টি হলো সন্তান, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে পারে, সৃষ্টি হতে পারে কিছু ভুল বোঝাবুঝি। তৃতীয় পয়েন্টটি হলো কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের সুযোগ আসছে। পরিবর্তন হোক বা না হোক, স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। 4 নম্বর পয়েন্টটি হলো হাঁটু সম্পর্কিত সমস্যায় যারা ভুগছেন তারা ভালো ট্রিটমেন্ট পাবেন। 6 নম্বর বিষয়টি হলো শরীরের যত্ন রাখতেই হবে। সঠিক সময়ে সঠিক ওষুধ সেবন, এই বিষয়টি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। তুলা রাশি, সেপ্টেম্বর 2026। জীবনে পরিবর্তন আসছে, স্পেশালি কর্মজীবনে। পরিশ্রম তো অনেক হচ্ছে, এবার কিন্তু তার আউটপুট পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রমে যে শরীরটা ভেঙেছে, এবার তার একটা প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। চাকরি করেছেন, এতদিন কিছু সেভিংস হয়নি, এবার কিন্তু একটা সেভিংসের মেন্টালিটি তৈরি হচ্ছে, বা একটা সিস্টেম বা একটা প্রসেস। সেই প্রসেসের মধ্যে দাঁড়িয়ে ধীরে ধীরে সেভিংস অ্যামাউন্ট এটা বাড়তে শুরু করছে। এটা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠে শনি রেট্রোগ্রেড হয়েছে। যাদের সঙ্গে বহু পুরনো শত্রুতা ছিল তারা আবার আপনাকে নিয়ে একটু একটু করে ভাবনা চিন্তা শুরু করছেন। একটা অদ্ভুত যুদ্ধকালীন পরিস্থিতি ধীরে ধীরে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে চলেছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটাও আপনার সামনে আসছে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ঠান্ডা মাথায় ধীরে ধীরে কোনো একটি বিশেষ বিষয়ের দিকে আগ্রহ পোষণ করবার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। মানসিক দিক থেকে বোল্ড ডিসিশন নেওয়ার এটাই সময়। পড়াশোনায় বাধা বিপত্তি থাকছে। পঞ্চমের রাহু, মন বসবে না, ল্যাক অফ কনসেন্ট্রেশন এটা থাকবে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অকারণ ঝগড়া, অশান্তি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি, পারস্পরিক বিশ্বাসের অভাব, মনের মধ্যে অদ্ভুত সন্দেহ, আর এই সন্দেহের সূত্র ধরে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা প্রচেষ্টা। আপনি একজন মানুষকে ভালোবাসেন, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং ভালোই চলছিল, কিন্তু এখন হঠাৎ করেই একটা অদ্ভুত দূরত্ব তৈরি হচ্ছে। দুজনের মধ্যে ভরসার একটা অকারণ অভাব, একটা দূরত্ব সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় তুলা রাশি বা লগ্নের মানুষের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে গিয়েছেন। এই যে আপনার সঙ্গে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার দূরত্ব, সেখানে ওই মানুষটা ধীরে ধীরে পেনিট্রেট করে ফেলেছেন। এটা আপনার সঙ্গে ঘটতে পারে। মিসগাইডেড হবেন না, নিজের উপর ভরসা রাখুন, নিজের সিলেকশনের উপরে ভরসা রাখুন, আর সবসময় খেয়াল রাখুন যে সবকিছু তো একটা মানুষ পেতে পারে না। আপনি অনেক কিছু পাচ্ছেন বা বেশ কিছু পাচ্ছেন না। পাওয়া আর না পাওয়া এই দুটো বিষয়কে কম্পেয়ার করুন। যদি আপনার মনে হয় যে আপনি বেশিই পাচ্ছেন, তাহলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। তুলা কিন্তু এই সময় বেশ অস্থির, কারণ পঞ্চমে তো রাহু অবস্থান করে রয়েছে। জীবনের প্রত্যেকটি প্রতিবন্ধকতাকে অতিক্রম করবার জন্য প্রয়োজনীয় সাফিসিয়েন্ট এনার্জি
এটা আপনার মধ্যে রয়েছে। বিভিন্ন রকম প্রতিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেখানে কতটা ইনভলভমেন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ, কতটুকু আপনি এগোতে পারেন আর কতটুকু নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা ভাবনা করা যেতে পারে, এর মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টানতে শিখতে হবে। মানুষ আপনাকে উত্তেজিত করতেই পারে, মানুষ আপনাকে প্ররোচিত করতেই পারে, কিন্তু কতটা আপনি সেই প্ররোচনায় পা দেবেন এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। ব্যবসা শুরু করুন এই সময়, নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নিন, একটা কোর্স করুন, যে কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি চাকরি পেতে পারেন। দশমে বৃহস্পতি, সঙ্গে মঙ্গল, আপনার স্বামী, আপনার স্ত্রী, তাদের অনুপ্রেরণায় আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। কাজের জায়গা আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। এতদিন প্রফেশনে যে ডিস্টারবেন্সেস চলছিল সেটা কি এবার গোটাবার সময় এসেছে, এবার পরিবর্তনের সময়। মনে হতে পারে চাকরিটা চলে গেল, কিন্তু বেসিক্যালি এটা একটা প্রেশার, এটা একটা সিচুয়েশন যেটা ইউনিভার্স আপনার জন্য তৈরি করলো, যে আপনার এবার পরিবর্তনের সময়, আপনি এবার নিজেকে পরিবর্তন করবার জন্য প্রিপেয়ার্ড হয়ে যান। এই পরিবর্তন পজিটিভ, এই পরিবর্তন কনস্ট্রাকটিভ, জীবনে বড় উন্নতি আসতে চলেছে, আর সেই উন্নতি আপনার জন্য ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। তাহলে নিজের অগ্রগতির ক্ষেত্রটিকে আরেকটু উন্নততর করার প্রচেষ্টা, সেটা অবশ্যই এই সময় করা যেতে পারে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে হবে। মানুষের জন্য বেশি ভাবার এখন আপনার দরকার নেই, একটু স্বার্থ চিন্তা হোক, তাতে কোনো বড় অসুবিধা নেই। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করতে হবে। কোন রকম অ্যাডিকশন এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য খুব একটা সুবিধার নয়। নতুন কাউকে পছন্দ হচ্ছে, ভালো লাগছে, নতুন কোনো একটা বিষয় পছন্দ হচ্ছে, নতুন কোনো একটা সিস্টেমে ঢুকতে চাইছেন, পঞ্চমে রাহু, বিভিন্ন দিকে আপনার ডিজায়ারগুলি ডাইভার্টেড হতে পারে। যা ব্যবসা করতে চলেছেন, যা কাজ করতে চলেছেন, যা ইনভেস্ট করতে চলেছেন, এই ইনভেস্টমেন্ট শব্দটিকে আমি একটু বেশি জোর দিতে চাইবো। এই সময় মনের মধ্যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। এমন কোনো ইনভেস্টমেন্ট এই সময় করা যাবে না যে ইনভেস্টমেন্ট আপনার জন্য কোনো ডিজাস্টার ক্রিয়েট করতে পারে, যে ইনভেস্টমেন্ট আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, যে ইনভেস্টমেন্টের কারণে আপনার পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে, নিজেকে ফ্রি রাখার চেষ্টা, চিন্তা, এটা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টানো এই সময় যেতে পারে, নতুন বাড়ি এই সময় পজিটিভ। ফোর্থ হাউসটা ভীষণভাবে আনঅকুপায়েড আছে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। পরিশ্রম করে একটা বাড়ি বানাতে চাইছেন, এটাই আদর্শ সময়। পরিশ্রম করে কিছু একটা গ্রো করতে চাইছেন, এটাই সেই সময়। এই সময় কিন্তু আপনাকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। এই সময় কিন্তু আপনার উন্নতির চিন্তা, সেটা করতে হবে। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করুন। মাসের মাঝামাঝি সময় হঠাৎ করেই বাড়ির পোষ্য প্রাণীটি একটু অসুস্থ হয়ে পড়তে পারে। বাবা মা এদের দিক থেকে আপনি এই মাসে পুরোপুরি সাপোর্ট পেতে চলেছেন। মনের মধ্যে বেশ কিছু অদ্ভুত প্রশ্ন আসতে পারে, মনে হতে পারে কি আমার পারপাস অফ লাইফ, কেন আমি এই পৃথিবীতে সার্ভাইভ করছি, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে ডিস্টার্ব করতে পারে। জীবনের একটা সঠিক উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য একজন গুরুর সংস্পর্শে যাওয়া, এটা আপনার জন্য খুবই পজিটিভ হতে চলেছে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি পারচেজের চিন্তা করা যেতে পারে। পার্টনারশিপ বিজনেস বেশ পজিটিভ। লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, ভারী আসবাবপত্রের ব্যবসা, কোনো কিছু প্রোডাকশন ওরিয়েন্টেড ব্যবসা, এগুলো আপনার জন্য খুব পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মে অংশগ্রহণ করুন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, সেটা অবশ্যই করুন। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতি আসবেই। ক্রিয়েটিভিটি বাড়ছে। সোশ্যাল মিডিয়াকে অ্যাজ এ প্ল্যাটফর্ম ইউজ করবার জন্য এটা আদর্শ একটা সময়। মানসিক অস্থিরতা, মানসিক চাপ, সেখান থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতেই হবে। যে কোনো কনস্ট্রাকশন, যে কোনো ডেভেলপমেন্ট, এডুকেশন, হায়ার এডুকেশন, এগুলো তোলার জন্য মোটামুটি পজিটিভ। খুব যে উন্নতি রয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ কর্মের দিকে তার ডেভেলপমেন্ট অনেকটাই বেশি। সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন এই সময় নেওয়া যেতে পারে। বেড়াতে যাওয়ার, ভ্রমণ করবার একটা পরিকল্পনা এই সময় অবশ্যই করুন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রদের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। সেপ্টেম্বর 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস বাড়বেই। চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, কর্মমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে এই আত্মবিশ্বাস বাড়বে এবং সেটা বাড়াতে হবে।
পুরনো শত্রুতা, পুরনো অশান্তি সেগুলো ফিরে আসতে পারে, তাদেরকে বেশ ভালো করে এনজয় করতে হবে। এরা আপনার জীবনে একটা পারপাস এনে দেবে, এরা আপনার জীবনে অগ্রগতির একটা রাস্তা সেটা তৈরি করে দেবে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। কোমরে চোট পাওয়ার কারণে চিত্রা বেশ খানিকটা ভুগতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা এটা বজায় রাখার চেষ্টা করতে হবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। মানবিকতা বোধ এটা বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম সেটা বিপজ্জনক হতে পারে। চিত্রার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। নতুন ব্যবসায় এগোনো যেতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু করা যেতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। জীবনে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে। আলস্য কাটিয়ে ওঠার চেষ্টা এটা অবশ্যই চিত্রাকে করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যমাত্রা স্থির করুন এবং এগিয়ে চলুন। সেপ্টেম্বর 2026 স্বাতি নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যায় সাফল্য পাচ্ছেন। শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাত, আর্থারাইটিস ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। উচ্চ বিদ্যায় সাফল্য আসছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি আপনি করতে পারছেন। হঠাৎ করে বাইক নিয়ে একটু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, বাদিকে আঘাতপ্রাপ্তি, ভেঙে যাওয়ার সংযোগ এগুলো কিন্তু রয়েছে। সাবধান থাকতে হবে স্বাতিকে। মানুষকে অতিরিক্ত ভরসা একদম নৈব চ। পড়াশুনো করুন, স্পিরিচুয়াল স্টাডি এগুলো আপনার জন্য ভীষণ পজিটিভ। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর দশমভাবে বৃহস্পতি রয়েছে, কর্মক্ষেত্রে একটা স্টেবল ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক অকারণ একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সন্তান প্রাপ্তি এই ব্যাপারটি কিন্তু অনেকটা ইজি হয়ে উঠবে। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস এ সমস্ত বাড়তে চলেছে। পুজো পাঠ করার প্রতি আগ্রহ, দীক্ষা ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নিজের ঈপ্সিত বস্তু সেগুলিকে প্রাপ্তির চেষ্টা সেটাও কিন্তু এই সময় করা যেতে পারে। নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নীতিগত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। প্রাকৃতিক পরিবেশের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যবস্তুকে প্রাপ্তির জন্য আরেকটু প্রচেষ্টা করে এগিয়ে যেতে হবে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন, এই বিষয়ে খেয়াল রাখতে হবে স্বাতিকে। সেপ্টেম্বর 2026 বিশাখা নক্ষত্রের মানুষদের জন্য শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখা যেতে পারে। প্রেমে অল্প বিস্তর বাধা আসতে চলেছে। মানুষকে ভরসা করে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা এটা বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কাজের সুযোগ নতুন করে আসতে দেখতে পাওয়া যাবে। অদ্ভুত কোনো জটিল সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বুঝতে পারছেন না কি করবেন, কোন দিক থেকে এগোবেন। এই বিষয়গুলি থেকে যতটা সম্ভব নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়িয়ে তোলার চেষ্টা সেটা করতে হবে। কোনো বিশেষ ব্যবসায় ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। কোনো ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। পাবলিক প্লেসে নিজের অ্যাপিয়ারেন্স, অ্যাটিটিউড এই বিষয়গুলিকে একটু ফ্রি রাখার চেষ্টা সেটা করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনি বিশেষ শিক্ষিত নন, কিন্তু তা সত্ত্বেও কিছু কর্মের সুযোগ আপনার জীবনে আসতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছুটা অকারণ চক্রান্তের শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন এই সময় করা যেতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে হবে বিশাখাকে। হাতে টাকা পয়সা আসবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, কিছুটা আঘাতপ্রাপ্তি ইত্যাদির সংযোগ রয়েছে। একটু ফ্রি রাখার চেষ্টা নিজেকে সেটা অবশ্যই আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোই থাকছে। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম।
যদি সেপ্টেম্বর মাসে তুলা রাশির 5টি বিশেষ কথা আমাকে বলতে বলা হয়, সেই ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো পরিশ্রম বাড়বে। দ্বিতীয় বিষয়টি হলো সন্তান, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে পারে, সৃষ্টি হতে পারে কিছু ভুল বোঝাবুঝি। তৃতীয় পয়েন্টটি হলো কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের সুযোগ আসছে, পরিবর্তন হোক বা না হোক স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। 4 নম্বর পয়েন্টটি হলো হাঁটু সম্পর্কিত সমস্যায় যারা ভুগছেন তারা ভালো ট্রিটমেন্ট পাবেন। 6 নম্বর বিষয়টি হলো শরীরের যত্ন রাখতেই হবে, সঠিক সময়ে সঠিক ওষুধ সেবন, এই বিষয়টি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। সেপ্টেম্বর 2026 তুলা রাশি বা লগ্নের মানুষ তারা যারা শারীরিক সমস্যাতে ভীষণভাবে ভুগছেন, ধারণ করুন এমেথিস্ট ক্লিয়ার ক্রিস্টাল এবং 7 মুখের রুদ্রাক্ষ। শরীরে বারবার একই রোগ ফিরে আসছে, কিছুতেই নিজেকে সুস্থ রাখতে পারছেন না, শারীরিক সমস্যা ক্রমাগত বাড়ছে, এই অবস্থায় অবশ্যই আপনাকে ধারণ করতে হবে 7 মুখের রুদ্রাক্ষ। ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তুলতে চাইছেন, আর একটু পরিশ্রমের মাত্রা বাড়িয়ে তুলতে চাইছেন, এই অবস্থায় 7 মুখের রুদ্রাক্ষ ধারণ আপনার জন্য খুবই পজিটিভ। পড়াশোনার ক্ষেত্রে যারা কিছুতেই কনসেন্ট্রেশন বাড়াতে পারছেন না, তাদের কিন্তু সেট্রিন এবং এমেথিস্ট কম্বিনেশন ধারণ করতে হচ্ছে। গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণেও খুব ভালো রেজাল্ট তারা পাবেন। আবার যে সমস্ত মানুষ কর্মক্ষেত্রে ভীষণ সমস্যায় পড়ে রয়েছেন, আবার হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের ক্ষেত্রেও একটা গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই ধারণ করতে পারেন 7 মুখের রুদ্রাক্ষ এবং 2 মুখের রুদ্রাক্ষ। ক্লিয়ার ক্রিস্টাল ধারণ সেটাও কিন্তু তাদের জন্য খুবই পজিটিভ হতে চলেছে। তুলা রাশি বা লগ্নের যে সমস্ত মানুষের বারবার অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি ইত্যাদি সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত মানুষদের নিজেদেরকে আরেকটু ফ্রি রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষ যদি কনসেন্ট্রেশনে ল্যাকিং হয়, পড়াশুনো করতে চাইছেন, মন বসছে না, সবসময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা, একাকিত্বের ভাব, কারোর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, এরকম সিচুয়েশনে যদি আপনি থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল, সিট্রিন এবং অবশ্যই 5 মুখের রুদ্রাক্ষ। আবার যারা একটু মানসিক অস্থিরতার মধ্যে ভুগছেন, ভালো লাগছে না, তারা 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এটা কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।